হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই দুনিয়ার সবথেকে সহজ আর ঝামেলাহীন একটা পিঠের রেসিপি শেয়ার করব। বানানো এতটাই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর খেতে এতটাই টেস্টি হয়। পৌষ সংক্রান্তি আসার আগেই কিন্তু বহুবার বানিয়ে খাওয়া হয়ে যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরু চাকলি পিঠে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো বন্ধুগণ, সরু চাকলি পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আতপ চাল। এখানে 250 গ্রাম আতপ চাল আছে। আতপ চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আজকের এই সরু চাকলি পিঠেগুলো আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গোবিন্দভোগ চাল দিয়ে সরু চাকলি পিঠে বানালে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার মতো করে এইভাবে একবার আতপ চাল দিয়েও বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়। তো এখন এই আতপ চালটাকে একটা সসপ্যানের মধ্যে আমি ঢেলে নিলাম। তারপরে 3-4 বার খুব ভালো করে আতপ চালটাকে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না এই চালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি চালটাকে ধুয়ে নেব। তো দেখো, আতপ চালটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে ফ্রেশ জল দিয়ে এই আতপ চালটাকে সারা রাত জলের মধ্যে ভিজে রেখে দেবো। যেহেতু এই সরু চাকলি পিঠেগুলো আমি সকালে বানাবো, তাই সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু বানানোর 3 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, পরিমাণ মতো ফ্রেশ জল দিয়ে দিলাম। এবারে একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে সারা রাত আমি চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তো এখন আমি তোমাদের পরের দিন সকালবেলা দেখাচ্ছি। চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে গেছে, আর এইভাবে একটু আঙুল দিয়ে চাপলেই দেখো চালগুলো খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। তো এইরকম করে কিন্তু চালটাকে মিনিমাম 3 ঘন্টা জলের মধ্যে ভিজে রাখতে হবে। আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে তোমরা আধা ঘন্টা উষ্ণ গরম জলের মধ্যেও কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে পারো, তাতেও কিন্তু চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখন এই চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। সমস্ত আতপ চালটাকে এইভাবে দেখো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু মিক্সিং জারটা বেশ অনেকটা বড়, তাই একবারেই সমস্ত চালটা আমি দিয়ে দিলাম। তোমাদের মিক্সিং জারটা যদি একটু ছোট হয় তাহলে তোমরা 2বার দিয়ে চালটাকে পেস্ট করবে। চালটাকে পেস্ট করার সময় কিন্তু একদমই সামান্য পরিমাণে জল দিতে হবে। একদমই সামান্য পরিমাণে জল দিয়ে যদি আতপ চালটাকে পেস্ট করা হয় তাহলে দেখবে চালটা খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে পেস্ট হয়ে যাবে, একটুও কিন্তু দানা দানা থাকবে না। আর জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু চালের মধ্যে দানা দানা ভাব থাকবে, সেক্ষেত্রে কিন্তু সরু চাকলি পিঠেগুলো ঠিকঠাক মতো তৈরি হবে না। তো যতটা সম্ভব একদমই অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে পেস্ট করতে হবে। তো খুব সুন্দর করে দেখো চালটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত চালের ব্যাটারটাকে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ়, এতটা গাঢ় হলে চলবে না। ব্যাটারটাকে আমাদের আরেকটু পাতলা করে নিতে হবে। তো তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে নেব। আর জলটা এমনভাবে গরম করতে হবে যাতে জলের মধ্যে একটা আঙুল বেশ কিছু সময় ধরে ডুবিয়ে রাখা যায়। তো এইভাবে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিলে সরু চাকলি পিঠেগুলো কিন্তু একদম কাগজের মতো হালকা পাতলা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে, তাহলে সরু চাকলি পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে দেখো ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি একদম টাটকা আর ফ্রেশ নারকোল। নারকোলটাকে কুড়ানির সাহায্যে খুব সুন্দর করে কুড়িয়ে নেব, তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। নারকোলটাকে কুড়িয়ে আমি আলাদা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে কিন্তু চালের সাথে একসাথে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর নারকোলের পরিমাণটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে বাটি মেপে আমি 1 বাটি আতপ চাল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নারকোল দিতে হবে। আর নারকোলটাকে কিন্তু অবশ্যই একদম মিহি করে পেস্ট করে দিতে হবে। একটু নারকোল দিলে সরু চাকলি পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তো নারকোল বাটা দিয়ে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইরকম করে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা ইনো দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু সরু চাকলি পিঠে খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে।
গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর সরু চাকলি পিঠে বানানোর ক্ষেত্রে যদি এইরকম একটা ননস্টিকের প্যান হয় তাহলে সরু চাকলি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো চেষ্টা করবে এরকম একটা ননস্টিকের প্যান নিতে, তাহলে দেখবে সরু চাকলি পিঠেগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে প্যানটাকে খুব ভালো করে একটু সাদা তেল দিয়ে মুছে নিতে হবে। এতে দেখবে সরু চাকলি পিঠেগুলো প্যান থেকে খুব সহজে উঠে আসবে, একটুও কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে ধরে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবে সরু চাকলি পিঠেটা একদম কাগজের মতো হালকা পাতলা তৈরি হবে। এইভাবে 3-4 মিনিট রেখে দিলেই দেখবে একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। আর উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন এই সরু চাকলির পিঠের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখবে সরু চাকলি পিঠেটা ওই সাইড থেকে অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে উঠে আসবে। যখন একটা পিঠে হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও কিন্তু একটু সেঁকে নিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো সরু চাকলি পিঠেটা কত সুন্দর হালকা পাতলা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। আর এর মধ্যে যেহেতু একটু নারকোল বাটা দেওয়া আছে, এভাবে ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা নারকোল ভাজার ঘ্রাণ তোমরা পাবে। আর একটু নারকোল দেওয়ার কারণে কিন্তু খেতেও অসম্ভব সুস্বাদু হয়। তো তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিলেই কিন্তু নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার সরু চাকলি পিঠে কিন্তু একদমই রেডি হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও একটা সরু চাকলি পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর যতবারই পিঠেগুলোকে তৈরি করব ততবারই কিন্তু প্যানটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে প্যানটাকে একটু গরম করে নিতে হবে। এতে কী হবে, সরু চাকলি পিঠেগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। তারপরে একটা পরিষ্কার কাগজ অথবা একটা সুতির কাপড়ের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে প্যানটাকে এইভাবে একটু তেল দিয়ে মুছে নিতে হবে। তাহলে দেখবে সরু চাকলি পিঠেগুলো প্যান থেকে খুব সহজে উঠে আসবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। তাহলেই দেখবে সরু চাকলি পিঠেগুলো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন পিঠের উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখবে সরু চাকলি পিঠেটাও কিন্তু সাইড থেকে অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা সরু চাকলি পিঠে কিন্তু এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। একদমই কিন্তু কাগজের মতো হালকা পাতলা, আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানো তো ভীষণ সহজ। দুনিয়ার সবথেকে সহজ একটা পিঠে রেসিপি, সেটা হচ্ছে সরু চাকলি পিঠে। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে একটু এপিট ওপিট উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে তারপরে একটু ভাজ করে নিলেই কিন্তু সমস্ত সরু চাকলি পিঠেগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এভাবে একে একে বেশ অনেকগুলো সরু চাকলি পিঠে আমি বানিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। আর কতটা হালকা পাতলা তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। সাইডগুলো কিন্তু একটু মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর নারকেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠের টেস্ট আরও 10 গুণ বেড়ে যায়। তো বন্ধুগণ, এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে খেজুরের ঝোলা গুড়। তো এই গরম গরম সরু চাকলি পিঠেগুলো অবশ্যই কিন্তু খেজুরের ঝোলা গুড়ের সাথে সার্ভ করবে, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তাছাড়া তোমরা কষা মাংসের সাথেও খেতে পারো, তবে খেজুরের ঝোলা গুড়ের সাথে খেতে জাস্ট ইয়ামি লাগে, অসম্ভব টেস্টি লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারে খুব সহজে বানিয়ে নিতে পারো। আর একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকের এই সরু চাকলি পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার সরু চাকলি বানিয়ে খেও আর কমেন্ট বক্সে লিখে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।